হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল আবারও রান্নাঘরে চলে আসছি মেয়ের জন্য নাস্তা রেডি করতে। মেয়ের টিফিনে নিয়ে যাবে সেই নাস্তা। আজকে সে বলছে যে সুজি দিয়ে পাটিসাপটা খাবে, যার জন্যই আমি সুজি দিয়ে পাটিসাপটা বানানোর জন্যই রেডি হয়ে গেলাম। এই তো আমি প্রথমে সুজিটা হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি, অল্প তেল দিয়ে। ঘি যেহেতু আমার মেয়ে খায় না, যার জন্য ঘি ব্যবহার করে নেই। হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ ভালো করে যদি আমি না ভেজে নিই সুজিটা ভালো লাগবে না। আমার কাছে ভাজা সুজিটাই ভালো লাগে। এমনিতে কাঁচা সুজি দিয়ে কোনো কিছু করতে গেলে মনে হয় যেন অনেক নরম হয়ে যায়, কারণ সুজি ভাজলেই আমার কাছে মনে হয় টেস্ট ভালো হয়, একটু শক্ত শক্তও হবে এবং রান্না করতেও তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমি সুজিটাতে দুধ দিছি, দুধ দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে সুজি যদি একবার দলা পেকে যায় তার রক্ষা নেই, সহজে ছুটানো যায় না, যার জন্য বারবার নাড়তে হয়, অনবরত নাড়তে হয়। আমি দুধ চিনি দিয়ে নাড়তেছি অনবরত, কারণ যাতে দলা পেকে না যায়। দলা পেকে গেলে তখন আবার সুজিটা সফট হবে না। এই দেখেন সুজিটা এখন কতটা সফট হয়েছে, গাঢ় হয়ে গেছে। আমি সুজিটাকে ভালোভাবে আরও একটু শক্ত করে নিব, কারণ আমি যখন পুরটা পিঠার মধ্যে দিব বেশি নরম হয়ে গেলে দুই পাশ দিয়ে বের হয়ে যাবে। একটু শক্ত শক্ত হলে একদম পারফেক্টলি আঠার মতো আটকে থাকবে। তারপরে এই যে আমি চালের গুঁড়া নিলাম, চালের গুঁড়া, এবং আমি এখানে ময়দা ব্যবহার করব। চালের গুঁড়া থেকে ময়দা কম দিব, কারণ ময়দা আমি 2 চামচ ব্যবহার করছি, বেশি দেই নাই, কারণ ময়দা বেশি দিলে বেশি নরম হয়ে যায়, যার জন্য আমি চালের গুঁড়া বেশি দিছি এবং ময়দা কম দিছি। সঙ্গে দিছি গুঁড়ো দুধ, যেহেতু লিকুইড দুধ ব্যবহার করি নাই। আর সঙ্গে দিছি চিনি, একটু লবণ দিয়ে ভালোভাবে ব্যাটারটা নেড়ে নিব। খুব বেশি চিনি দেই না, কারণ হালকা একটু চিনি দিই, যেহেতু মিষ্টি খাবার। শুধু লবণ দিলে অতটা মজা লাগে না, আমার মেয়ে আর কি মজা পায় না, অনেকে শুধু লবণ দিয়েই করে, কিন্তু ওর জন্য আমাকে একটু চিনি বা গুড় ব্যবহার করতে হয়, এটা ওর স্বভাব। ও আবার শুধু লবণ দিয়ে খেতে চায় না, যার জন্য। এই তো আমি এটা আবার ভালো করে একসঙ্গে সবগুলো শুকনো উপকরণ নেড়ে চেড়ে নিলাম, যাতে পানি দেওয়ার পরে যেন আঠালোভাবে এক জায়গায় এক একটা জিনিস আটকায় না যায়। ভালোভাবে মিশানোর পর যখন আপনি এটা পানি দিয়ে নাড়বেন, অটোমেটিক্যালি দেখবেন যে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর ব্যাটার ভালো না হলে পাটিসাপটা বানাতেও সুবিধা হয় না, তখন আপনার ইয়ার সঙ্গে, কড়াইয়ের সঙ্গে লেগে যাবে, ফ্রাই প্যানের সঙ্গে লেগে যাবে, তখন আপনার কষ্ট হয়ে যাবে পিঠা উঠাইতে। আমি সুন্দরভাবে এটা অনবরত নাড়লাম, এটাতে ময়দা দেওয়া আছে যেহেতু এটাও আপনার গুঁড়ি গুঁড়ি হয়ে যেতে পারে, যার জন্য বারবার নাড়তে হয়। নেড়ে একদম ভালো একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হয়, খুব বেশি পাতলাও না, খুব বেশি ভারীও না, একটা মিডিয়ামভাবে ব্যাটার তৈরি করে নিতে হয়, যাতে করে পাটিসাপটাটা সুন্দর হয়। দেখেন এই তো আমি ফ্রাই প্যানে দিয়েছি, আমি তো আপনারা জানেন এই ফ্রাই প্যানে আমার তেল ব্যবহার করতে হয় না, অটোই হয়ে যায়। এই তো আমি ফ্রাই প্যানে যে পাটিসাপটার ইয়েটা দিছি, ডোটা দিছি, গোলটা দিছি, দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাতে সুজি ব্যবহার করব। সুজিটা যেহেতু একটু শক্ত, সুন্দরভাবে লাগানো যাবে, 2 সাইড দিয়ে বেরও হবে না। দেখবেন যে কত সুন্দর সফটলি পিঠা তৈরি হয়ে গেছে। দেখেন একদম তেল ছাড়া, কড়াইয়ে কোনো তেল না দিয়ে পাটিসাপটা পিঠা বানানো। আসলে আমাদের ফ্রাই প্যানগুলোতে সুবিধা, ফ্রাই প্যানে যদি আমরা করি তখন আমাদের এই কষ্টটা আর হয় না। কড়াইয়ে করতে গেলে লাগে, বারবার নষ্ট হয়ে যায়, তখন বিরক্তও লাগে, করতেও ভালো লাগে না। এই তো পিঠা আমার বানানো শেষ। খুব বেশি না, আমি 5-6টা করেই বানাই, কারণ মেয়েকে 3টা-4টা করে দিয়ে দিই, তার বান্ধবীরা খায়, সে খায় একটা, সঙ্গে তার বান্ধবীরাও খায়, যার জন্য। আল্লাহ হাফেজ।